মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই বিস্ময়কর ঘোষণা দিয়েছেন, যা যুদ্ধের পরিস্থিতিকে সাময়িকভাবে থামিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরান গত 2 দিন অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে। এই আলোচনার অগ্রগতির ভিত্তিতে আমি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর উপর সম্ভাব্য সকল সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। মানে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছেন, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টা আগে যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেটি এখন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে হবে, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের হামলা চালানো হবে। ইরান সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, যদি তাদের উপর হামলা হয় তাহলে তারা ইসরায়েলের ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানবে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথমবারের মতো ট্রাম্প স্বীকার করছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক বা পরোক্ষ আলোচনা চলছে। তার ভাষায়, আলোচনা গভীর, বিস্তার এবং গঠনমূলক। এই আলোচনার পুরো সপ্তাহ জুড়ে চলবে। এর মধ্যে সংঘাত একটি পূর্ণ সমাধানে আসতে পারে। বিশ্লেষকদের মতে, যদি যুদ্ধ আরও বাড়ত, বিশ্বব্যাপী তেলের দাম আকাশচুম্বী হতো, বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খেত, উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হতো। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে পারস্য উপসাগরীয় নৌপথে মাইন পেতে সব বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দিতে পারে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটি হতে পারে যুদ্ধ থেকে বের হওয়ার একটি অফিসিয়াল র্যাম্প, তবে এখনও যুদ্ধ শেষ হয়নি। গুরুত্বপূর্ণ দিক, যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধ শেষ করতে পারবে না। ইরান ও ইসরায়েলের অবস্থান এখানে বড় ফ্যাক্টর। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। মার্কিন অর্থনীতির উপর যে প্রচণ্ড চাপ, তেলের বাজারে অস্থিরতা, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, বিশেষ করে মেগা সমর্থকদের উদ্বেগ, দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়ানোর কৌশল, এটিও একটি হতে পারে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই অনিশ্চিত। 5 দিনের মধ্যে আলোচনা সফল হলে যুদ্ধ থেমে যেতে পারে, ব্যর্থ হলে আবারও বড় ধরনের হামলা শুরু হতে পারে। এক কথায়, এটি হতে পারে যুদ্ধের টার্নিং পয়েন্ট, অথবা এটি সামরিক বিরতি। আগামী কয়েকটি দিন বা কয়েক ঘন্টার মধ্যে হয়তো পূর্ণ এই যুদ্ধের পরিস্থিতি কি হয়, সেই বিষয়টি আমরা পরিপূর্ণভাবে জানতে পারবো। সেই পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।